যে মানি না মানা আঁখি ফিরাইলে বলে না 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 ও যে মানি না মানা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল চলে এসেছি রান্না করতে। আজকে একটু বেরোতে হবে, দরকার আছে, তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। আজকে বিশেষ কিছু তেমন করব না, একটু লাউ পোস্ত আর পনির রান্না করব। তো প্রথমে লাউ পোস্তটা করার জন্য কড়াইতে তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর তাতে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা ভাজা হবে, তারপরেই অ্যাড করে দিতে হবে আলু। কারণ আলুগুলো ভাজতে ভাজতে নইলে পেঁয়াজগুলো আবার বেশি ভাজা হয়ে যাবে। তো দুটোই যাতে সামঞ্জস্যতা বজায় থাকে, তাই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই আলুটা অ্যাড করে নুন দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে, পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে আলুর সাথে একসাথে। দুটো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, একটু শুকনো লঙ্কা দেব, কারণ পোস্ততে হলুদ তো দিতে নেই, একটু কালার লাগবে, নইলে একদম পুরো সাদা সাদা হয়ে যাবে। তো সেই জন্যই আর কি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে তারপরে শেষে লাউগুলো অ্যাড করে দিই, একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা একটু হয়ে গেলেই লাউ থেকে একটু একটু করে জল বেরোতে শুরু করবে, সেই সময় পোস্তটা দিয়ে দিতে হবে। তো যেটা বলছিলাম, কালকে পাবলোকে স্কুটি করে স্কুলে ছাড়তে গিয়েছিলাম, কিন্তু স্কুল ছুটি হয়ে যাওয়ার পর যখন ফিরি, পাবলোকে নিয়ে পাবলোকে সামনে স্কুটিতে দাঁড় করিয়েছি। হঠাৎই না আমার চোখে পড়েনি সামনে গর্ত ছিল। যখন স্ট্যান্ডটা উঠাতে যায়, আমার আরেকটা পা ওই গর্ততে পড়ে যায় স্ট্যান্ডটা ওঠানোর সময়। আর ঠিক সেই সময় ঘটে বিপদ, স্কুটিটা আমার হাত থেকে স্লিপ হয়ে যায় আর পাবলো ভয়ে হাতটা ছেড়ে দেয়, তো ও স্কুটি থেকে পড়ে যায়। আমি সামলে নিয়েছিলাম স্কুটিটা, কিন্তু পাবলো কি করেছে, ভয়ে না হাত ছেড়ে দিয়েছে স্কুটি থেকে, মানে যে হ্যান্ডেলটা ধরে রেখেছিল, তো পড়ে গিয়েছিল। এবং মাথার পিছন দিকে ওই অনেক গুটি পাথর থাকে না রাস্তার পাশে সাইডে, ওই গুটি পাথরে মাথায় হালকা রকম কাট হয়ে গিয়েছিল। খুবই একটা বাজে ব্যাপার আসলে, বিপদ তো আর বলে কয়ে আসে না। তো ওইদিকে দেখুন লাউ পোস্তটা হয়ে গেছে, এদিকে পনিরটা বসিয়ে দিয়েছি। তো পনিরটা করার জন্য কড়াইতে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর যখন মানে মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে বেরিয়ে এসেছে, সেই সময় অ্যাড করে দিয়েছি শাহি পনির মশলা মিক্স সুহানার। তো ওই শাহি পনির মশলা মিক্সটার ফ্লেভারটা এত সুন্দর লাগে, একটু হালকা মিষ্টি মিষ্টি ভাবও থাকে। স্বাদ মতন নুন মিষ্টি দেওয়ার পর একটু ফুটে যাওয়ার পর পনিরগুলো অ্যাড করে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি শাহি পনির মশলা। তো আজকে আমরা যাচ্ছি পাবলোর জন্য হেলমেট কিনতে আর আমার নিজের জন্য হেলমেট কিনতে। পনিরটাকে কিছুক্ষণ ফোটাবো সেদ্ধ করার জন্য, তো তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি পনিরটাকে। এদিকে সিটি পড়ে গেছে, লাউ পোস্তটাও রেডি, আর কুকারে ভাত বসিয়ে দিচ্ছি চাল আর জল দিয়ে। কুকারে ভাত এ কারণেই করতে হয়, এখানে চালটা যতই ভালো হোক না কেন, হাঁড়িতে যদি ভাত করি ফ্যান ঝরিয়ে দিই না, সেই চালের আর টেস্ট থাকে না। তো এইদিকে লাউ পোস্তটাও রেডি, একটু রস রস রেখেছি, আর ভাত বসে গেছে। আর এইদিকে পনিরটাও কিন্তু রেডি, পনিরটাও একটু রস রস আছে, ডাল নেই তো, সবই রেডি। তো বিকেলে একটু হাঁটাহাঁটি করার পর আমরা হেলমেট কিনে নিয়ে চলে এসেছি। বাড়িতে এসে পড়ে আছে, কিছুতেই খুলবে না, ওর নাকি খুব ভালো লেগেছে। যাই হোক, এটাই অনেক। আমি ভাবছিলাম যে পড়বে কিনা, হয়তো পড়তে চাইবে না হেলমেটটা, খুব মানে টেনশনেও ছিলাম, যদি পড়তে না চাই তাহলে কেনাটাই বেকার হয়ে যাবে। আর ওই যে আমি একটা স্কার্ফ কিনেছি ওই আমার হেলমেটের ভেতরে পরার জন্য, স্কিন প্রোটেকশনের জন্য। তো এই স্কার্ফটা আর কি আমার হাজব্যান্ড দেখছে যে কীরকম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে, নতুন সকাল নতুন শুরুর সাথে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।
আর যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে সত্যিই ভালো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।